আজকে আমাদের লক্ষ্মী পূজা। সবাইকে লক্ষ্মী পূজার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। এখন সকালবেলা অন্য কাজকর্ম সেরে এখন রান্নাবান্না শুরু হবে। এই যে আমি আইছি কাঁচামরিচ নিতাম এখান থেকে। আমরা লক্ষ্মী পূজায় কী কী আয়োজন করছি একটু পরে আবার দেখাইমু। এটা হলো ধান গাছের জন্য। ওই সময় ফাল্গুন মাসে, ওই সময় পূর্ণিমার সময় লক্ষ্মী পূজাটা করে। আবার করে বৈশাখে, দুই সময় এই লক্ষ্মী পূজাটা করে। অনেকটি কাঁচামরিচ ছড়াইল। এটা হচ্ছে শুকনা মাছের জায়গা। এইখানে আছে দেশি লাউ। লাউটা বড় হয় নাই ওখানে। আর ওই পাশে এই যে মাছ দিছে শুকানোর জন্য, এই যে মাছ। বৃষ্টি বাদল নাই, এই যে এখানে রেখা দিছে। ও কিতারে ব্লেড দা কাটতে হতো, কিতা ব্লেড দা কাটতে হতো কিতা আমের হলো ধা নাই, ধা নাই। কয়টা হাসছস? আর একটা হাইরালা। অনেক আমের মুইও ধরছে। এই যে মুকুল আসছে, চুপে আসছে, আমাদের বাড়ির ডাসে নাই। আর এই ফুলগুলো অনেক সুন্দর। সকালবেলা এখনো রোদ ওঠে নাই, রোদ উঠলে কিন্তু পাতা জয়রা যায়। এই যে এত সুন্দর খাস ফুলের মতো। আমাদের এইখানে এই ক্ষেতের পাশে অনেক ফুটতো, কিন্তু এখন আর নেই। জঙ্গলে জায়গাটা। যে মরিচটা বাড়ি চলে আসলাম। এখন শুরু হবে আমাদের পূজার রান্না বান্না। আমাদের এখানে নিয়ম যে রান্না করে পূজায়, এই যে কেটে নিয়ে দিয়ে আসে। যেমন ওটা বলে ধানের স্বাদ। যে আজকে ধানের স্বাদ হবে। একটু একটু ধান বের হইতেছে মাত্র। যখন ধান বের হয় তখন লক্ষ্মী পূজা বলে। এই যে আজ এগুলো পূজার জন্য রান্না হবে। এটা হচ্ছে যে মিষ্টি কুমড়ো ভাজি, আর এটা হচ্ছে বড়া। এই যে বড়া হবে, বড়ার জন্য করছে। আর এই যে নিচে আছে আলু ভাজি, শাক, পাঁচজাত রান্না করে। এই যে পাঁচজাত রান্না করে দেওয়া লাগে। তারপর আছে মিষ্টান্ন, পিঠা, ফুডলি, ওই সব কিছু নিয়ে ওই যে ক্ষেতের মাঝে দিয়ে আসবো। ওগুলো হয় ধানের স্বাদ। রান্না বান্না শুরু হয়ে গেছে। প্রথমে কি রান্না করবা? এই যে এখানে আছে মুগ ডাল। মুগ ডাল মাত্র দোকান থেকে আনা হয়েছে। এই ডালগুলো ঝাড়া হবে, তারপরে যে তেলে ভাইজা ওই পাশে আর একটা ছেলা, এটার মাঝে হবে ভাজা বড়া। এখানে যে মশলাপাতি,
যে ডালগুলো এখন তেল দিয়ে ভাজা হইতেছে, হালকা একটু ভাজা হইলে পরে তার উপর পানি দেওয়া হবে। আগুন মনে বেশি হয়েছে, একটু টান দাও। ডুব্বা দেখি তোর ভাই ও আজকে গরুর ঘর বানবেন না? গরুর ঘর ওই যেখানে গাছে আছে ওই জন্য এই নাম থেকে আর নিন। ফুলগুলো একবারে মজ্জা যাইতেছে, এটি আর কয়দিন হারে থাকবই না, হবো না? ঠাকুর আইব না আপনারা নিজেরা? মিস্ত্রি আইব। কোনটা? ওইটা? হ্যাঁ ওইটা ডেঙ্গা। এই যে ডাটা অনেক মোটা হয়েছে, লম্বা হয়েছে। এই জায়গাটা ভিজা না, মাটি ভিজা তখানে ওই যে মোটরে পানি পড়ে এর জন্য। ও তুমি রান্না বসাইছ না? আমি আরো পরে করবা। হ্যাঁ খাইছি, আমি ঔষধ খাই সকালে। আমাদের এখান থেকে পানি নিয়ে যাইতেছে রানী বৌদি। ওই পাশে মাটি না ফেলাইছে আবার, মাটি খালি যতই দেয় অতই বাড়ি খালি নিচ বাড়ি যাইতেছে। যে ওই দিন অনেক মাটি দিছে, যে নিচের দিকে গেছে, এখন আজকে আবার আরো 2 গাড়ি এনে ফেলাইছে। আরো দেওয়া লাগবো, বৃষ্টি হইলে আরো বসবো। এই জায়গাটা জায়গাটা অনেক নিচু। নদীর পাড়ে শুধু মেশিনের শব্দ, আর কিছুই শোনা যায় না। এই যে কোনগুলা ফিসতেছে আর মেশিন, ওই যে ওই পাশে আরো 2টা মেশিন, আর এই পাশে একটা এখনো মাছ ধরে নাই। অনেক পানি, কালকে সারাদিন ফিরছে, জায়গার গর্ত বেশি। এই তোরা এই বান করলে উঠাছস, এই যে দে, এই যে এই যে বানটা করতেছ দেখিয়া, হ্যাঁ কামড় দিচ্ছে। বাহ কি সুন্দর দরিদ্র টানতেছে। এই যে এইগুলা এখন ভাজি হইতেছে, পাশে দিয়ে দিতেছ নাকি? এই যে এটা হলো মিষ্টি লাউয়ের বড়া। লাউটা কি লাল টকটকা, ভিতরে অনেক লাল, লাল না হলুদ, একবারে হলুদ হয়ে গেছে। এটা একবারে ফাঁকা, কিন্তু এটার জাতটা কালো যায়। ওই লাউগুলা খাইতে খুব স্বাদ। আর এই পাশে যে ডাল, এখানে হচ্ছে পুকুরের খেলা। ওই যে নাও ডাকনা, যে ডাকনা আনছি আর কেন একটা বাড়ি আনছি। এগুলো হলো কলা পাতা, কলা পাতার যদি আগা ভালো, ওইটির মাঝে কিন্তু ভাত রান্না করে খেতে দেওয়া হবে। ওটা হলো আমের পল্লব, জল ঘট দিতে হয়। আর এইখানে যে শাক খাইটা রাখছি, কাঁচামরিচ, এখন দিয়ে আসবো মার কাছে, আনতাছি।
তোমরা ঘুমাও, আমরা রান্না বান্না হোক তারপর খাইও। রান্না না হলে তো খাইতে পারবা না। আর কি সুন্দর বইখানে বইসা রয়েছে, আর উনি ঘুমাইতেছে। আজকে উনি শান্ত, যে আজকে বসতেছে যে নিরামিষ, এর জন্য কোনো শব্দ নাই। মাছ হলে এই যে সোলার সার কানে খালি ঘুরান ঘুরান দেয় না গো মা, খালি ঘোরাফেরা করে, কখন খাই আলবো করের থেকে এনে খাই হতো। বাবা কি নিয়ে আইতেছ? দুধ? আজকে তো 2 বোতল আনছ, 1 কেজি। তো এই দুধ দিয়ে আজকে মিষ্টান্ন করা হবে। আধা কেজি মিষ্টান্ন, হ্যাঁ পূজার জন্য এই যে মিষ্টান্ন করা হবে। আধা কেজি মিষ্টান্ন, আধা কেজি কিতা বাবার কথা। এই যে দুধ, এখানে 1 কেজি দুধ, আধা কেজি হবে মিষ্টান্ন। বাবা ওই যে পিঠা কেন নিয়ে যাও। এই যে আমরা পিঠা বানাইছিলাম, এই যে পিঠা, সিদ্ধ পিঠা, ভাজা ফুলি, পোয়া পিঠা। ওই যে ওটা হলো সিদ্ধ পুলি, ওটা চাউলের গুঁড়ি দিয়া ক্ষীর বানাইছে, মশলা দিয়া, গুড় দিয়া। এটা খাইতে শখ। অনেক আগে আমার দিদি এটা বানাইতো, দিদি বলতে ঠাকুরমা বানাইতো। আগেকার দিনে মানুষ ওই গুঁড়ি দিয়েই বেশি বানাইতো এই পিঠাটা, গুঁড়ি দিয়ে ক্ষীর বানাইতো। আর এখন তো নারকেলের কিসা দেয়। যে রান্না বান্না শেষ হয়ে গেল, এখন পিঠা বানানো হইতেছে। এই যে পিঠা, এটা ছটা দিচ্ছে সেটা কুকু কু কেউ। হলো লক্ষ্মী পূজার আয়োজন। এইখানে আছে মাঝখানে ডাল, এই যে ভাজি, নিরামিষ তরকারি, এই যে মিষ্টান্ন, পোয়া পিঠা, আর আছে শীতল পিঠা। আর ওইখানে ঘরে আর একটা দিছে। এই যে আমাদের এইখানে ওইভাবে দেয়। এখন এই কুলা নিয়ে এই যে মা ধান খেতে যাব, ধান গাছের এইখানে দিয়ে দিব। যে সব কিছু নিয়ে এখন রেডি, মাসালে যাবো। ওইখানে বৌদিও আইসা পড়ছে, সবাই একসাথে খেতে যাওয়া লাগে। এখানে আবার একটা নিয়ম বড় শক্ত নিয়ম, সবাই একসাথে যে হ্যাঁ দেওয়া লাগেই। নিয়ে যাও, পানও লাগে, পান সবারই। এই যে আমার রানী বৌদি আইসা পড়ছে, এই যে আমার বৌদি রানী। বৌদি রানীও খেতে যাইব মার সাথে। তোমরা সবাই আসো, নাও। আয় মারামারি করো না। ও আরেক কুকুর যাইতেছে গা, ছাগল। ওই যে ওই দিকে গিয়া খেতে যাইব। খেতে অনেক দূরে, অনেকটা সময় লাগবে যাইতে। এখানে ধান দিছে শুকানির জন্য, এত ধান, এগুলো ভাঙ্গাইবো, চাল করবো। হ্যাঁ